ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ অ্যাডের আউটপুট নিয়ে। তো এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি একটি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড এবং একটি রিচ অ্যাড। সেটার মধ্যে আমি অডিয়েন্স সেট আপ একই ছিল সবকিছু, দুইটা মেসেজের জন্য একটা পোস্টের মেসেজ বাটন ছিল, সেই পোস্টটাকে আমরা প্রমোট করেছি। তো দুইটা অ্যাডেড আউটপুট আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করি। এই যে দুটো অ্যাড, একটা হচ্ছে রিচ অ্যাড, একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড। আমি দেখি দুটার জন্য কি হচ্ছে আমাদের। দুটোতে রিচ পেয়েছি আমরা, একটাতে খরচ পড়েছে 1.5 আর একটাতে খরচ পড়েছে 1.8। তো রিচ অ্যাডে আমার খরচ হয়েছে 8,274টা, এখানে খরচ 7,752টা। তো খরচ কি হয়েছে আমরা দেখতেছি, ফ্রিকোয়েন্সি দেখতেছি, ফ্রিকোয়েন্সি দেন হচ্ছে ওকে। আমি একটু এই দুটাতে যাই, অ্যাড সেটে যাই, এই দুটা অ্যাড সেটে যাই। অ্যাড সেটে দুইটা অ্যাডই আমরা ঢাকার মধ্যে দিয়েছিলাম, এই দুইটাকে মার্ক করে আমি যদি অ্যাড সেটে যাই দুইটা দেখাবে। তো আমি একটু পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি দেখতে যাচ্ছি। তো আমি একটু আমার গ্রাফটাকে চেঞ্জ করি, এটাকে চেঞ্জ করে আমি দিই এঙ্গেজমেন্ট, এখানে ক্লিক করি। ওকে, দেখুন নিচেরটা হচ্ছে আমাদের ওকে, এভাবে দেখতে পারি আমরা। ওকে, দেখুন দুইটা কিন্তু একই। ওকে, সো একটু এদিকে যাই, দেখি এটা কোনটা। ওকে, এটা হচ্ছে ঢাকা, যেটা বড় হাতের লেখা সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমি একটু এডিট করে দিই, একটু এডিট, বোঝার জন্য। আর এটা হচ্ছে রিচ, এটা কোনটা, রিচার। এটা বোঝার জন্য আমি দিলাম, যেন আমি কম্পেয়ারটা বুঝতে পারি। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা হচ্ছে রিচ। তো দুইটার বাজেটে কিন্তু আমার ছিল একই, $2। আমার $1 মতো কেটেছে, হ্যাঁ $1 মতো কেটেছে। তো দেখুন এখানে রেজাল্ট কমেন্টস করছে আমার একটা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস একটা কমেন্টস করছে, একটা পোস্ট সেভ হয়েছে, এটাতে শেয়ার হয় নাই কোনো, আবার রিচের মধ্যে শেয়ার হয়েছে। লিঙ্কে ক্লিক, তার মানে মেসেজ ওই বাটনটায় ক্লিক করেছে আমাদের 4 জন, হ্যাঁ। সো এরপরে আমাদের সেটা হচ্ছে যে 27 কস্ট পার রেজাল্ট, এটা 27 সেন্ট, 0.27। সো এখন আমরা যদি কম্পেয়ার করি আসলে রিয়াকশনের দিক দিয়ে, কমেন্টসের দিক দিয়ে, তারপর হচ্ছে পোস্ট সেভের দিক দিয়ে, কিংবা লিঙ্কে ক্লিকের দিক দিয়ে, তাহলে কিন্তু আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস এটা ভালো। কিন্তু আপনি যদি ভাবেন যে আমার রিচ কোনটায় বেশি পড়তেছে, রিচের কথা যদি আপনি একটু ভাবেন, তাহলে কিন্তু রিচে কিন্তু রিচারই বেস্ট ছিল, রিচারটা বেশি হয়েছিল, রেজাল্টটা রিচ বেশি ছিল। তার মানে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এখন সেটা হচ্ছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কিংবা রিচ, এই দুটার মধ্যে যদি আপনি কম্পেয়ার করতে চান, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কিংবা রিচ আর এই দুটার মধ্যে যদি কম্পেয়ার করতে চান, আপনি রিচ দিয়ে কোনো কিছু করবেন না, আপনার রেজাল্ট দরকার, আপনার দরকার রেজাল্ট। এখানে রেজাল্টটা কিসের উপর ডিপেন্ডেন্ট? রেজাল্টটা ডিপেন্ডেন্ট আমাদের পোস্ট অ্যাক্টিভিটির উপর, রিয়াকশনের উপর, কমেন্টসের উপর, শেয়ারের উপর, এগুলোর উপর ডিপেন্ডেন্ট, কতগুলো মেসেজ বাটনে ক্লিক করলো এগুলোর উপর ডিপেন্ডেন্ট। ওকে, সো দুইটা পোস্টে কিন্তু একটা মেসেজ বাটন অ্যাড করা ছিল, যে মেসেজ বাটন অ্যাড করা ছিল দুইটা পোস্টেই, সেন্ড মেসেজ। তো এখানে কিন্তু আমাদের এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসে পড়েছে 8টা ক্লিক আর এটা পড়েছে 4টা ক্লিক। আরেকবার একটু কনফার্ম হয়নি কয়টা ক্লিক করেছিল। এঙ্গেজমেন্ট যদি দিয়ে দেখি, দুটো আর চারটা, তো ব্র্যান্ডে ক্লিক 4টা বেশি পড়েছে। সো এখন আপনি ভাবতে পারেন যে কোনটা আমার জন্য আসলে বেটার। এই ক্ষেত্রে যদি দুইটার কম্পেয়ার করি তাহলে কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বেটার। আসলে এই টাইপের অ্যাড এরকম কম্পেয়ার দেখার জন্য, কম্পেয়ার বোঝার জন্য আসলে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেওয়া হয় না। এই টাইপের অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেওয়া হয় শুধুমাত্র ব্র্যান্ডিং করার জন্য, যাদের শুধুমাত্র টার্গেট থাকে যে আমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র ব্র্যান্ড করবো, পাবলিককে দেখাবো, তারা হচ্ছে মূলত এই অ্যাওয়ারনেস অ্যাড দিয়ে থাকে। অ্যাওয়ারনেসের মধ্যে দুটো পার্ট অলরেডি আমরা জানি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং হচ্ছে রিচ অ্যাড। তো যদি আপনার কোনো কোম্পানি চায় যে প্রচুর মানুষের কাছে আমি দেখাবো, প্রচুর মানুষের কাছে, তাহলে আপনি রিচ অ্যাড দেবেন। আমি আবার একটু বলি, রিচ অ্যাডের কাজ হচ্ছে যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি, আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড হচ্ছে যতবার মানুষের কাছে পৌঁছাতে পারি। যদি আপনি চান যে অ্যাড ফ্রিকোয়েন্সি সেট করতে, অ্যাড ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আপনি এটা সেট করতে পারবেন রিচ অ্যাড এর মধ্যে, যে একটা অ্যাড একজন লোকের কাছে কতবার যাবে, এটা সেট করা সম্ভব, একদিনে কতবার যাবে। তো এটা সেট করার জন্য আপনাকে প্রথমে সেট করতে হবে, এটা একটা অপশন আছে, আমি যদি দেখাই, এই যে রিচ অ্যাডে এড বাটনে ক্লিক করে আপনি এটা
অ্যাড সেটের মধ্যেই পাবেন, একদম নিচে যাবেন, এখানে আসবে অপশন, মোর অপশন থেকে ফ্রিকোয়েন্সি। যদি বা এখন এটা এডিট করা যাবে না, এখন এটা এডিট করা যাবে কারণ অলরেডি এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, বাট যখন আপনি অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করবেন তখন আপনি ফ্রিকোয়েন্সিটা সেট করতে পারবেন। আমি এটা করিনি, এটা অটোমেটিকলি রেখেছিলাম। আমি আরেকটা করে দেখাচ্ছি যাতে আপনাদের এই ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে। একটা ক্যাম্পেইন, নতুন ক্যাম্পেইন আমি যাই, আমি অবজেক্টিভ রিচ অ্যাড সিলেকশন করি, কন্টিনিউ বাটনে ক্লিক করি, এখান থেকে দেই রিচ অ্যাড। ওকে, নেক্সটে ক্লিক করি, আমার এটা সেভ অডিয়েন্স আছে একটা, এটা সিলেকশন করি। ওকে, যে এই যে এখান থেকে দেখবো আমরা মোর, এখান থেকে আমরা এই যে ফ্রিকোয়েন্সি এটা আমরা দিতে পারবো একজনের কাছে একদিনে, তার মানে আমি দিতে পারবো একদিনে একজনের কাছে 10 বার ইমপ্রেশন হবে। তো এটা আমরা দিতে পারি, এরকম সেট করতে পারি যে একদিনে একজন লোকের কাছে কতবার যাবে, এটা আপনি এখান থেকে সেট করতে পারেন। সো এটাও কিন্তু অনেক কাজের, অনেক সময় দেয় যে দেখবেন যে অনেক অ্যাড আপনার কাছে বারবার 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 আসতেছে। যদিও এগুলো আমরা দেখবো যে কোনো পেজে ঢোকার পরই দেখবেন হুট করে আপনার সামনে অ্যাড পড়ে যাচ্ছে, কোনো পেজকে ফলো করার পর সারাদিন আপনি ওই অ্যাডই দেখতে পাচ্ছেন। এটা করে কিভাবে, এটা নিয়ে আমরা আলোচনা করবো। এটা করে কিভাবে যে একটা পেজের মধ্যে ঢুকলেন, ঢোকার পর বের হয়ে আসলেন ওই পেজের অ্যাড, একটা পেজে মেসেজ দিলেন, মেসেজ দিয়ে ঘুরে আসলেন ওই পেজের অ্যাড, এরকম হয়। তো এগুলো হচ্ছে রিমার্কেটিং এর জন্য করে। তো এগুলোর ক্ষেত্রে আমাদের এই ফ্রিকোয়েন্সি অ্যাডটা কাজে দেয়। বাট আমি আবারও বলি, এই রিচ অ্যাড এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড তারাই শুধুমাত্র দিচ্ছে যাদের মেন টার্গেট হচ্ছে আমি আমার ব্র্যান্ডিং করব। প্রোডাক্ট সেল করাই মূলত তাদের টার্গেট না। যদি আপনি প্রোডাক্ট সেল করার জন্য কথা বলেন কিংবা প্রোডাক্টটা প্রমোশনের দিক থেকেও আপনি যদি চিন্তা করেন যে আমার প্রোডাক্টটা সেল হতে হবে, আপনার ইন্টেনশন যদি এই টাইপের থাকে, তাহলে কিন্তু আপনি এই কনসিডারেশন যেই পার্টটা, এই কনসিডারেশন পার্টের এই অবজেক্টিভ গুলো সিলেকশন করতে পারেন। তো অলরেডি আমরা অনেকগুলো দেখেছি, আমরা এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এঙ্গেজমেন্ট দেখেছি, বাকিগুলো স্টেপ বাই স্টেপ আমরা আগামীতে দেখবো, নো প্রবলেম। সো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের হচ্ছে আগের মতোই বলবো, প্র্যাকটিক্যালি অ্যাড রান করতে হবে। সো রেডি সেট গো, প্র্যাকটিক্যালি অ্যাড রান করার জন্য নিজেকে প্রিপেয়ার করুন। কিছু ক্রিটিক্যাল প্রবলেম আসবে হয়তো বা, এই প্রবলেমগুলো সলিউশন করুন। লাগলে কারো হেল্প নিন, আমাদের হেল্প চাইলেও নিতে পারেন। কোনো প্রবলেম হলে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে নিচে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আগামীতে এরকম এই ফুল সিরিজটি আপনি কমপ্লিট করবেন, এবং আমি বিলিভ করি যদি ফুল সিরিজটি আপনি কমপ্লিট করেন, আপনি ফেসবুকের উপর প্রপার একটি গাইডলাইন পাবেন, এবং আপনি নিজেকে প্র্যাকটিস মেথডের মাধ্যমে নিজেকে এক্সপার্ট হিসেবে তুলে ধরতে পারবেন সবার সামনে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।